শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, শুনেছেন? এই কথা আমি বহুদিন করে শুনছি এবং বিভিন্ন সেমিনারে গিয়ে অর্গানাইজেশনকে বলি, এই যে আপনি গত 15 বছর 20 বছর থেকে বলছেন থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, বলে দিতে আসছেন, কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, একদমই লাভ হচ্ছে না। আচ্ছা বলেন তো, আপনি একটা ছেলেকে বলছেন থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, 100 বার, 1000 বার, লাখ বার, কোটি বার, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ও তখন বলবে কি, বুঝছি তো, বুঝছি তো, লাভ হইবে। আপনি বলছেন থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, 1000 বার, লাখ বার, কোটি বার বলছেন থিঙ্ক পজিটিভ, আর তখন বলবে বুঝছি তো, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, হইলটাকে তো হইলটাকে তা থিঙ্ক পজিটিভ যে বলছেন কেন বলছেন? আচ্ছা নমাজ পড়ো বললে করে লাভ হবে? নমাজকে আপনি পড়তে হবে সেটা বলতে হবে তো, কি মুশকিল? বুঝে বললাম, পৃথিবীতে যা কিছু ঘটে দুবার ঘটে, একবার চিন্তায়, একবার। একটি কাজ বারে বারে করলে সেটা হয় অভ্যাস, আর অভ্যাসের সমষ্টি হলো ক্যারেক্টার। আর আমাদের ক্যারেক্টারই আমাদেরকে নিয়ে যায় আমাদের জীবনের লক্ষ্যে, ডেস্টিনেশনে। একটা মানুষ জীবনে কত ভালো থাকবে সেটা বা খারাপ থাকবে সেটা নির্ভর করে তার চরিত্রের উপর, আর চরিত্র নির্ভর করে তার অভ্যাসের উপর, অভ্যাস নির্ভর করে তার কর্মের উপর, আর কর্ম নির্ভর করে তার। সুতরাং চিন্তা যদি সুন্দর না হয় তার কর্ম সুন্দর হবে না, আর কর্ম যদি সুন্দর না হয় অভ্যাস সুন্দর হবে না, আর অভ্যাস যদি সুন্দর না হয় তার চরিত্র সুন্দর হবে না, আর চরিত্র যদি সুন্দর না হয় তার জীবন সুন্দর হবে না। আর জীবনকে যদি সুন্দর করতে হয় চরিত্রকে সুন্দর করতেই হবে, চরিত্রকে যদি সুন্দর করতে হয় তার অভ্যাসকে সুন্দর করতে হবে, অভ্যাসকে যদি সুন্দর করতে হয় তার কর্মকে সুন্দর করতে হবে, আর কর্মকে যদি সুন্দর করতে হয় চিন্তাকে পজিটিভ করতে হবে। আর এই জন্যই বলা হয় থিঙ্ক পজিটিভ, বাট হাউ? হাউ? আমার ওই লেখাটা পড়ে নেবেন, আমি কি বলবো না পড়ে নেবেন? আচ্ছা, আমার প্রিয় ইকবাল ভাই, আমি মনে করি এত ভালো লাগে, যে কোনো জায়গায় যদি একটা ভালো ট্রেনার পাঠালে বলি পারবেন। আর আমাদের হুজুরের তো আমি ভীষণ ভক্ত। শুরু করি। পজিটিভ থিঙ্কিং মিনস রাইট থিঙ্কিং অ্যাট এভরি মোমেন্ট। খুব সহজ, কিন্তু আপনারা সবাই স্বেচ্ছাসেবক, এই পজিটিভ থিঙ্কিং করতে পারলে স্বেচ্ছাসেবক করা খুব সহজ হবে। পজিটিভ থিঙ্কিং মিনস রাইট থিঙ্কিং অ্যাট এভরি মোমেন্ট, অর্থাৎ যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে রাইট থিঙ্কিং করাকেই বলে পজিটিভ থিঙ্কিং। রং থিঙ্কিং করলে নেগেটিভ থিঙ্কিং হবে। অর্থাৎ পজিটিভ থিঙ্কিং মিনস রাইট থিঙ্কিং, রাইট থিঙ্কিং করতে পারাকেই বলে পজিটিভ থিঙ্কিং। মনে থাকবে না, বলে যাবে। রং থিঙ্কিং করলে কিন্তু নেগেটিভ থিঙ্কিং হবে। অলওয়েজ পজিটিভ, আমাদেরকে পজিটিভ থিঙ্কিং করতে গেলে অলওয়েজ রাইট থিঙ্কিং করতে হবে, কখনোই রং থিঙ্কিং করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে রাইট থিঙ্কিং কাকে বলে? রাইট থিঙ্কিং মিনস টু সি দ্য সিচুয়েশন অর প্রবলেম। এটা ইকবাল ভাইয়ের যে জীবনের ইতিহাস আমি শুনেছি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ, অলওয়েজ। উনি সফল হয়েছেন কি করে? জীবন কাহিনী শুনেন, আমি শুনে অবাক হয়েছি। সিঙ্গারের উনি জিএম ছিলেন, উনার ব্যবসা প্রায় শেষ হয়ে গেছে, উনাকে বলছে আপনি চলে যান। সেই মানুষটা সফল হয়েছেন, ইতিহাসটা শুনে দেখেন, পজিটিভ থিঙ্কিং। আচ্ছা যাই হোক, আবার শুনেন, রাইট থিঙ্কিং কাকে বলে? তাহলে পজিটিভ থিঙ্কিং মানে হচ্ছে রাইট থিঙ্কিং করা, মনে থাকবে। রাইট থিঙ্কিং করাকে বলে পজিটিভ থিঙ্কিং। তাহলে রাইট থিঙ্কিং কাকে বলে? রাইট থিঙ্কিং কাকে বলে না জানলে তো রাইট থিঙ্কিং করতে পারবো না। আচ্ছা, রাইট থিঙ্কিং মিনস to see the situation or problem in the same magnitude as it is. বাংলায় বলছি, রাইট থিঙ্কিং মানে হলো যা কিছু ঘটেছে বা ঘটবে সেটাকে সোজাভাবে দেখা। অর্থাৎ যা কিছু ঘটেছে বা ঘটবে সেটাকে সোজাভাবে দেখা, অর্থাৎ যেমনটি ঘটেছে তেমন ভাবে দেখা। আচ্ছা বলতো, আপনার কাছে যদি কোনো ব্যক্তি কোনো ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে তাহলে
আপনার চিন্তা ভুল হবে না? আচ্ছা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিভাবে? আলো সোজাভাবে আমার গায়ে লাগছে এবং আলোটা সোজাভাবে আপনার চোখের ভিতরে যাচ্ছে। আলোটা সোজাভাবে যাচ্ছে বলেই আপনি আমাকে দেখছেন। বাঁকাভাবে গেলে কিন্তু দেখতে পাইতেন না। কোনো জিনিসকে সোজাভাবে না দেখে সেই জিনিসটা দেখা হয় না। তাহলে যা কিছু ঘটেছে সেটাকে সোজাভাবে দেখাতেই বলেন।